আমি আমার পিতামাতাকে প্রণাম জানাই আসরে উপস্থিত সকল ভক্তবৃন্দর চরণে। প্রণাম জানাই আমার পরমারাধ্য হরিগুরুচাঁদ ঠাকুর এবং শান্তি সত্যভামা শ্রী মায়ের রাতুল চরণে। আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলছেন যে কে কোন জাতি ভিত্তিক, কি পরিবার, কি ধর্ম বিষয়ে, এই সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা না করে সকলে একযোগ হয়ে চলিও। কথায় আছে, ঝাড়ের বাস ঝড়ে ভাঙে না। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, হাতে কাজ মুখে নাম করো, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো। আমার হরিচাঁদ ঠাকুরের যে আদর্শ বাণী তিনি সাধারণ মানুষের মধ্যে দিয়ে গেছেন, সেই বাণীগুলি হচ্ছে সদা সত্য কথা বলিবে, পিতামাতাকে ভক্তি করিবে, জগৎকে প্রেম করো, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, হাতে কাজ মুখে নাম করো, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো, ঈশ্বরে আত্মদান করো। এছাড়াও আরো অনেক উপদেশ আমাদের ভক্তবৃন্দের মাঝে তিনি দিয়ে গেছেন। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে আমার পিতা বলতেন যে শুধু পুত্র কামনার জন্য স্ত্রীর নিকট গমন করিবে, তাছাড়া স্ত্রীকে সবসময় সহধর্মিণী বলে মনে করবেন। আরো বলেছে আমার হরিচাঁদ ঠাকুর বলছে যে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালিস চল, যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র পূজা পার্বণ দীক্ষা কোনো কিছু নাহি প্রয়োজন, হরিনাম মহামন্ত্র জানো সর্বজন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যাহা সব ক্রিয়া ভ্রষ্টা, যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তিনি বলেছে সদা সত্য কথা বলিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। এবং তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যোগ্য পুত্রের মতো আমার হরিচাঁদ ঠাকুরের আদেশ পালন করে যাচ্ছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে সবাগারে বলি আমি, যদি মানো মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে তুমি তোমার পেটের ক্ষুধা মিটাতে সক্ষম কিনা সেটা বড় প্রশ্ন নয়, তুমি তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও, শিক্ষার আলো দেখাও। যদি তোমার ছেলে মেয়েকে শিক্ষার আলো দেখাতে অর্থের অভাব ঘটে, তবে পরদুয়ারে ভিক্ষে করে হলেও তুমি তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও, ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা। আমি গুরুচাঁদ ঠাকুরের ছোট্ট একটু কবিতা আমি এখন বলছি। তোমার আমার মুক্তিদাতা গুরুচাঁদ জাতির পিতা, শিক্ষা বিদ্যা ঘরে ঘরে পৌঁছে দিলেন সবার তরে, কুসংস্কার মুক্ত করে আলোর দিশা দেন সবারে, মুছে দিয়ে চন্ডাল গালি ঘুচাইলেন কুলের কালি, মুখে মুখে গান সবারে বিদ্যান ঘরে ঘরে, পতিত কুলের খুশির দিন গুরুচাঁদের জন্মদিন, গুরুচাঁদ দিলেন শিক্ষা, শিক্ষা নিতে করিবে ভিক্ষা, পতিত কুলের শিক্ষা গুরু গুরুচাঁদ কল্পতরু, গুরুচাঁদ জন্মেছিলেন বলে তোমার আমার মান্য মেলে, তাকে সম্মান দিলে পরে তোমার সম্মান যাবে বেড়ে। আমার গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় আলোয় আলোকিত হয়ে যেই হাতে আমি পেন দিয়ে লিখেছি, সেই হাতে আমি আমার হরিচাঁদ ঠাকুরের নিশান তুলে নিয়েছি। শুধু বিদ্যা শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু হবে না, আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বাণী অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, তবেই তুমি একজন আদর্শ মানুষ হতে পারবে। তা আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো ছাড়, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড়, ধর্ম কর্ম সব কিছুর মূল হচ্ছে বিদ্যা, বাকি সব কিছু তুচ্ছ অসার বলে মনে করেছেন আমার গুরুচাঁদ ঠাকুর। তা আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে
শুনেছি পিতার কাছে আমি বহুবার, সমাজে নারী পুরুষ পাবে সম অধিকার, সমাজ পুরুষ পাবে যেই অধিকার, নারীও পাবে তাহা করিলে বিচার। বলছে যে আমার পিতার কাছে আমি শুনেছি যে আমার পিতা বলতো যে সমাজে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, সমাজে পুরুষ যতটা অধিকার পাবে নারী ঠিক ততটাই অধিকার পাবে। আমার গুরুচাঁদ ঠাকুর বলতো আমরা মানুষ সামাজিক জীব, তবে সমাজে কিছু বাস্তব কথা রয়েছে যা আমাদের জীবনে সফলতার পথে পিছুটানে ঠাট্টা করবে। আপনি যত উপরে এগিয়ে যাবেন এই সমাজের লোকেরা তত আপনাকে টেনে হিচড়ে নিচে দমিয়ে রাখতে চাইবে। এই সমাজের লোকেরা এই কথা ঠিকই মাথায় রাখে, যখন সাহায্যের প্রয়োজন হয় তখন সকলেই পেছনে সরে যায়। যে লোক 10 জনের হক মেরে খায় এই সমাজে, সেই লোকের কিন্তু অনেক বেশি কদর। এই সমাজ কিন্তু তাকে মূল্যায়ন করতে ঠিকই জানে। কিন্তু আপনি যদি কারো হক নষ্ট হওয়া থেকে বাঁচান, তাহলে আপনি হবেন সমাজের চোখে কাঁটা। ছুঁড়ে ফেলুন এই সমাজের দৃষ্টিভঙ্গিকে, বেঁধে ফেলুন লোহার শিকলে এই সমাজের কুৎসা তিরস্কারকে। এই সমাজ আপনাকে উপরে উঠাচ্ছে নয়, বরং টেনে হিচড়ে নিচে দমিয়ে রাখতেই ব্যস্ত সমাজ। এই কথা ঠিকই সমাজের লোকেরা মাথায় রাখে। আমাদের সুশীল শিক্ষিত সমাজ এমন যে মা তার সৌন্দর্যকে বিসর্জন দিয়ে সন্তান জন্ম দেয়, পরক্ষণে সেই সন্তান বড় হয়ে তার সুন্দরী স্ত্রীর জন্য সেই মাকেই ত্যাগ করে। হায় রে পতিত সমাজ! কিন্তু কার জন্য ত্যাগ করে? তার সুন্দরী স্ত্রীর জন্য। তার সুন্দরী স্ত্রী এইটুকু ভাবে না যে মা বাবা নিজে না খেয়ে তার স্বামীকে খাইয়েছে, যে মা বাবা নিজে ভালো পোশাক না পরে তার স্বামীকে ভালো পোশাকটুকু পরিয়েছে, যে মা বাবা তাকে বরণ করে ঘরে নিয়ে এসেছে, সেই মা বাবাকে কি করে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি? সেই মেয়েটার মা বাবা আর সে তার স্বামীর মা বাবা কি বানের জলে ভেসে এসেছে? এইটুকু সে মেয়েরা বোঝে না। আমার হরিচাঁদ ঠাকুর পারিবারিক জীবনে সুখে থাকার জন্য বলেছে যে করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী। তিনি নিজ স্ত্রীর সঙ্গে ঘর বাঁধার কথা বলেছে এবং সমাজে সবার সঙ্গে মিলেমিশে একজোট হয়ে থাকতে বলেছে আমার হরিচাঁদ ঠাকুর। একদিন একজন রাস্তা দিয়ে মুসলমানরা একটু হেঁটে যাচ্ছে, তখন একজন মতুয়া ভাইকে দেখে বলছে যে তোমার হরিচাঁদ কি করেছে যে একজন মরা মানুষ বাঁচাতে পারে নাই? সেই হরিচাঁদ ঠাকুরকে আমরা ডাকবো, সেই হরিচাঁদ ঠাকুরকে আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকবো। তখন ওই মতুয়া ব্যক্তি বলছে যে ওই 1-2 জন মরা মানুষ বাঁচিয়ে ছোট কাজ, ওই কাজটা আমার হরিচাঁদ ঠাকুর করে নাই। তিনি বাঁচিয়েছেন গোটা প্রেমিত জাতিকে, যেই জাতির কোনো শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, যাদের কোনো ভগবান ছিল না, যাদের কোনো মন্দির ছিল না, এখানে মন্দিরে প্রবেশ করলে মন্দির অপবিত্র হয়ে যেত, যেখানে বিড়াল কুকুর মন্দিরে প্রবেশ করলে মন্দির অপবিত্র হতো না, তাহলে বিড়াল কুকুরে যাইতে যে অধম জাতি ছিল, তিনি সেই জাতিকে উদ্ধার করলেন এবং বাঁচিয়ে তুললেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমরা আগে কিন্তু অনেক কাল আগে কিন্তু চন্ডাল ছিলাম, সেই চন্ডালতা সমাজ থেকে কে বের করে নিয়ে আসলো আমাদের? আমার হরিচাঁদ ঠাকুর। তিনি কিন্তু কাজটা সম্পূর্ণ করে যেতে পারেননি। কাজটি কাকে দিয়ে গেছিলেন? আমার গুরুচাঁদ ঠাকুরকে। যোগ্য পুত্রের মতো আমার গুরুচাঁদ ঠাকুর তার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। এই পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস কি জানেন মায়েরা? এই পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস হচ্ছে আমার কাছে আমার মা বাবা। তাদের থেকে পবিত্র জিনিস কিছু হতেই পারে না। সবচেয়ে খারাপ দৃশ্য কি জানেন? পিতার কাঁধে ছেলের মৃতদেহ। হরিবল 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 হরিবল। যেই বাবা মা তার ছেলেকে ছোট থেকে বড় করেছে, নিজে না খাইয়ে তাকে খাইয়েছে, নিজে ছেঁড়া পোশাক পরে তাকে ভালো পোশাক পরিয়েছে, সেই ছেলের মৃতদেহ কি করে শ্মশানে নিয়ে যায় মা বাবা? এটা কি কোনো মা বাবা সহ্য করতে পারে? কোনো মা বাবা এটা সহ্য করতে পারবে না। মা বাবার থেকে পবিত্র জিনিস কোনো কিছুই হতে পারে না। একদিন আমার গুরুচাঁদ ঠাকুর মন্দিরে বসে আছেন তাদের ভক্তদেরকে নিয়ে। তখন
একজন সাদামাটা লোক এসে বলল যে, হে বাবা, আপনার কথায় তো আমার মন্দির প্রায় শেষের দিকে, তাই একটা দিন ধার্য করুন, যেদিন গিয়ে আমার মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়ে আসবেন। তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে, তোর মন্দিরে তো ঠাকুর প্রতিষ্ঠা করব, তা তোদের পাড়ায় স্কুল আছে? তখনই সে লোকটা বলছে, না তো বাবা, আমি গরিব মানুষ, আমি স্কুল কি করে করব? কিন্তু আমার খুব ইচ্ছে স্কুল করার, এবং যারা স্কুল করতে পারবে তারা কিছুতেই স্কুল করতে রাজি হচ্ছে না। তা কি করি বাবা, আপনি একটা উপায় বলে দিন। তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে যে, ঠাকুর কৃপা সিন্ধু, তার কৃপা ধুনে সব হয়ে যাবে। জয় বাবা হরিচাঁদ বলে কোমর বেঁধে লেগে যাও, মতুয়া ভাইদের নিয়ে রাস্তার বাহির হও, কয়েকজনের কাছ থেকে ভিক্ষা নাও, এবং যারা স্কুল করার বিপক্ষে তাদেরকে হাতে পায়ে ধরে রাজি করাও। দেখবেন একটা না একটা পথ ঠিক বেরিয়ে আসবে। শুনেছি তার আল্লাহর চেষ্টায় সেই গ্রামে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেটি আস্তে আস্তে হাই স্কুলে পরিণত হয়েছিল। এতেই বোঝা যায় যে আমার ঠাকুর মন্দিরের থেকে বিদ্যা মন্দিরে বেশি প্রীত হতেন। তাই আমার ঠাকুর বলছে যে, সদা সত্য কথা বলিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। যে মায়ের পূজা করে না, যে বাবার পূজা করে না, যার মা বাবার পূজায় গতি নাই, যে মা বাবার পূজা না করে মন্দিরে দেবতার পূজা করতে যায়, তার গলায় হাজার হাজার আচার মালা থাকলেও তাতে কিছু যায় আসে না। যে মা বাবার পূজা করতে জানে না, সে আসলে কোনো পূজা করতেই জানে না, তার কোনো পূজা করার অধিকারই নেই। আমার দয়াল হরিচাঁদ ঠাকুর বলে গেছেন, আমার গুরুচাঁদ শিক্ষায় আলোয় আমি আলোকিত হয়েছি। আমি বেদ পড়ি, আমি গীতা পড়ি, আমি লীলামৃত পড়ি, আমি ধর্মীয় মঞ্চে গিয়ে বড় বড় কথা বলি। কার জন্য এত কথা বলেন? কে দিয়েছে আপনাকে ধর্মীয় রাইট? কে আপনাকে চন্ডাল থেকে মানুষ বানিয়েছে? কে আপনার নামের আগে শ্রী বসিয়েছে? এই ইতিহাসটুকু আগে জানুন, এই ইতিহাসটুকু আগে জানার চেষ্টা করুন। যতদিন না ইতিহাসটুকু আপনি জানবেন, ততদিন আপনার ধর্মচর্চা বৃথা থেকে যাবে। আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ এবং আদেশ আমার গুরুচাঁদ ঠাকুর মেনে চলেছেন। তখন আগেকার তখনকার সময়ে আমার গুরুচাঁদ ঠাকুর প্রায় 1200 স্কুল প্রতিষ্ঠা করেছিলেন নিজ উদ্যোগে, এবং তাদের ভক্তবৃন্দের সহযোগিতায় কয়েক হাজার স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই আমার হরিচাঁদ ঠাকুরের আদর্শ পুত্র গুরুচাঁদ ঠাকুর। আমি গুরুচাঁদ ঠাকুরকে আদর্শ পুত্র কেন বললাম জানেন? যদি কোনো পুত্র তার বাবা মায়ের আদেশ পূর্ণ করতে পারে এবং পালন করতে পারে, সেই ছেলেকে আমরা যোগ্য পুত্র বলতে পারি। তিনি শুধু হরিচাঁদ ঠাকুরের যোগ্য পুত্র নন, তিনি শোষিত বঞ্চিত রিক্ত মানুষের ঠাকুর দয়াল হরি আমার হরিচাঁদ ঠাকুর। অনেক সময় আমি নিয়ে ফেলেছি, তাই সকলের কাছে অনেক ক্ষমাপ্রাপ্ত। আমি যদি কিছু ভুল বলে থাকি, বা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, বা আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে কিছু ছোট সন্তান মনে করে বা ছোট ঘরের মেয়ে বা বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। সকলে মিলে মায়েরা বাবারা জয় জয় হরি গুরুচাঁদ তারাচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।